নেক্সট, কদ খলাত, কদ মানে অলরেডি, কদ মানে ইনডিড, সার্টেইনলি। তাহলে অলরেডি খলাত গত হয়েছে, খলা, খলা ইয়াখলু মানে খালি হওয়া, গত হওয়া। তাহলে গত হয়েছে মিং কবলিকুম, তোমাদের পূর্বে গত হয়েছে মানে চলে গিয়েছে, সুনানুন অনেক যুগ, অনেক বছর, তোমাদের পূর্বে অনেক যুগ গত হয়ে গিয়েছে। ফা অতএব, সিরু, সিরু, আল্লাহ বলেন এটা কমান্ড করছেন তাই না, দেখেন সিরু, সার, সার, সার ইয়াসিরু, সার ইয়াসিরু হচ্ছে ভ্রমণ করা, টু ট্রাভেল, টু জার্নি, ভ্রমণ করা, সেখান থেকে হয়ে যাবে সির, কমান্ডিং ওয়ার্ড, আমর, সির ভ্রমণ করো তুমি, সিরু ভ্রমণ করো তোমরা। আল্লাহ বলেন ফা, ফাটা আলাদা শব্দ, ফা মানে অতঃপর, অতএব, সো সুতরাং, ইত্যাদি, তাহলে, তবে, ইত্যাদি। তাহলে ফা অতঃপর সিরু ভ্রমণ করো তোমরা, ফিল আরদি কোথায়, জমিনে, ফি মানে মধ্যে, আবার ফি মানে আলাও হবে, মানে জমিনের উপরে ভ্রমণ করো তোমরা, ফানজুরু আর কি করো, এবং অতএব লক্ষ্য করো তোমরা, দেখো তোমরা, হ্যাঁ, ফানজুরু, নাজরা ইয়ানজুরু, এটা হচ্ছে লক্ষ্য করা, তাকিয়ে দেখা, হ্যাঁ, টু লুক, লক্ষ্য করো তোমরা, এটাও কমান্ড, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কাইফা মানে কেমন, হাও, কানা মানে হওয়া, থাকা, ছিল, আকিবাত এটা হচ্ছে পরিণাম, এন্ডিং, আল মুকাজ্জিবিন, মুকাজ্জিবিনদের পরিণাম, মুকাজ্জিবিন মানে যারা সত্যকে প্রত্যাখ্যান করে, যারা সত্যকে মানে না, যারা সত্যকে মিথ্যা, মিথ্যা সাব্যস্ত করতে চায়, করে, এই সমস্ত লোকেরা হলো মুকাজ্জিবিন। কাজ্জাবা ইউকাজ্জিবু, মনে রাখবেন কাজাবা যদি হয় নরমালি টু লাই, মিথ্যা বলা, কাজাবা ইয়াকজিবু হচ্ছে মিথ্যা বলা, আর কাজ্জাবা ইউকাজ্জিবু হলো মিথ্যা প্রতিপন্ন করা, আরো বেশি ইফেক্টিভ। তাহলে মুকাজ্জিবিন যারা মিথ্যারোপকারী, মিথ্যা সাব্যস্তকারী, এই সমস্ত লোকের আকিবাত মানে পরিণাম কেমন ছিল, আল্লাহ বলেন যে ভ্রমণ করো তোমরা জমিনে, আর লক্ষ্য করো কেমন ছিল মুকাজ্জিবিনদের পরিণাম। হাজা বায়ানুন, হাজা মানে এটা, বায়ানুন মানে কি, বাণী, বাণী, বায়ানুন, হ্যাঁ, বায়ান, বাণী, তাহলে এটা একটা বাণী, হাজা বায়ানুন, এটা একটা বাণী বা সুস্পষ্ট বাণী, লিন্নাসি মানুষের জন্য, এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বাণী, অ এবং হুদান আর কি, গাইডেন্স, পথ নির্দেশনা, অ মাউ ইজাতুন এবং কি উপদেশ। তাহলে এবং কি রয়েছে, হেদায়াত এবং উপদেশ, লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়াত এবং উপদেশ। তাহলে মানুষের জন্য রয়েছে এটা একটা বাণী, একটা কথা। 2 নম্বর যারা মুত্তাকিন তাদের জন্য রয়েছে হেদায়াত, এটা হলো তাদের জন্য হেদায়াত এবং মাউ ইজাতুন মানে ওয়াজ, আমরা যে ওয়াজ শুনি সেই ওয়াজ, যেমন দেখেন ওয়াজা, এই ওয়াজ কিন্তু এখন সিজন চলছে, ওয়াজা ইয়াইজু মানে ওয়াজ করা, তার মানে উপদেশ দেওয়া, হ্যাঁ, আর মাউ ইজাতুন, মাউ ইজাতুন এটা হলো ওয়াজ, হ্যাঁ, মাউ ইজাতুন হলো উপদেশ, উপদেশ, যিনি ওয়াজ করেন তিনি তো উপদেশই দেন, উপদেশ দেন। আল্লাহ বলেন ওলা তাহিনু, ওলা তাহিনু, ওয়াহানা, দেখেন ওয়াহানা ইয়াহিনু, এটা হচ্ছে মন ভাঙা হওয়া, বা এটা কি বলে, হীনবল হওয়া, হীনবল হওয়া, দেখেন নিচে লেখা আছে ওয়াহানা, ওয়াহানা ইয়াহিনু, মন ভাঙা হওয়া বা হীনবল হওয়া বা নিরাশ হয়ে যাওয়া, ওয়াহানা ইয়াহিনু। আর এটা হলো নেগেটিভ কমান্ড, লা তাহিন, লা তাহিনু, খবরদার, খবরদার মন ভাঙা হয় না তোমরা, হীনবল হয় না তোমরা, আল্লাহ বলছেন ওলা তাহসানু, আর খবরদার বিষণ্ণ হয় না তোমরা, টেনশন করো না তোমরা, দুশ্চিন্তা করো না তোমরা। দেখেন হাজিনা ইহাজানু, হাজিনা ইহাজানু, সেখান থেকে নেগেটিভ কমান্ড হবে লা তাহজান, লা তাহজানু, খবরদার বিষণ্ণ হয় না তোমরা, ওয়া আনতুম আলাউনা, আর এমত অবস্থায় যে, ওটা কিন্তু হাল, হ্যাঁ, একটা হাল বোঝাবে, সিচুয়েশন, আর এমত অবস্থায় তোমরাই সমুন্নত, মানে তোমরাই হবে বিজয়ী, আলাউনা প্লুরালে আছে, তোমরাই হবে বিজয়ী, ইন কুনতুম মুমিনিনা, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইন মানে যদি, কুনতুম মানে তোমরা হও বা হয়ে থাকো, আল মুমিনিনা তোমরা যদি মুমিন হয়ে
থাকো। নেক্সট, ওয়াইন অনাই ইন ইয়ামসাস, ইন এভাবে পড়লাম গ্যাপ দিয়ে, ইয়ামসাস আমরা এই শব্দটা জানি মাসাসা ইয়ামসাসু, অথবা মাসসা ইয়ামুসসু, অথবা ইয়ামাসসু, দুই রকমই আছে। তাহলে মাসাসা যদি আমরা ভেঙে বলি ইয়ামসাসু হবে। তাহলে ইয়ামসাসু ইন থাকার কারণে হয়েছে ইয়ামসাস। যদি স্পর্শ করে সে, সেটাকে এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন করহুন, করহুন মানে আঘাত, করহুন মানে আঘাত, মানে যদি আঘাত স্পর্শ করে কুম তোমাদেরকে, মিলে গেল। যদি আঘাত তোমাদেরকে স্পর্শ করে, বা যদি কোনো আঘাত তোমাদেরকে স্পর্শ করে, টাচ করে, তাহলে ফাকদ মাসাল কওমা, ফাকদ তবে অবশ্যই, মাসা এই যে মাসা স্পর্শ করেছিল আগে, আল কওমা মানে লোকদেরকে বা জাতিকে, কাফের জাতিকেও কি স্পর্শ করেছিল করহুন, করহুন মানে আঘাত। তাহলে তোমাদেরকে যদি আঘাত স্পর্শ করে, তাহলে কাফের বা ওই লোকদেরকেও আঘাত স্পর্শ করেছিল কেমন? আল্লাহ বলেন মিসলুহু তার মতো, মিসলুন মানে মতো, লাইক, হু মানে তার, তার মতো আঘাত তাদেরকেও স্পর্শ করেছিল সেই লোকদেরকে। ও তিলকা আইয়ামু, অ এবং তিলকা মানে ওইটা, দ্যাট, তিলকা মানে দ্যাট, হ্যাঁ, ইয়াউমুন মানে একটা দিন, আইয়ামুন মানে দিনগুলো। ও তিলকা আইয়ামু আর ওই দিনগুলো আল্লাহ কি বলেন নুদাউইলুহা, নুদাউইলুহা এই শব্দটা একেবারে নিউ, এই শব্দটা আমরা এখানে দেখেন লিখে রেখেছি এই শব্দটা বোঝানোর জন্য। দেখেন দাল ও লাম, এই হলো রুট, এই হলো রুট দাওয়ালা, দাওয়ালা ইউ দা উইলু, দাওয়ালা ইউ দা উইলু, এটা হচ্ছে আবর্তন করা। দেখেন আবর্তন করা মানে কি, ওটাকে ঘুরানো, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, রোটেট করা, টু রোটেট, হ্যাঁ, টু রোটেট। বদরের প্রান্তরে, এই ঘটনাটা ছিল বদরের প্রান্তরের ঘটনা বলা হচ্ছে। যেমন কখনো কখনো কিন্তু কাফেররাও কিন্তু বিজয়ী হয়, কারণ আল্লাহ ঘুরিয়ে দেন। অতিলকা আইয়ামু আর ওই দিনগুলো আল্লাহ বলেন নুদাউইলুহা, নুদাউইলুহা এই যে আমরা আবর্তন করি হা তাকে, সেই দিনগুলোকে বাইনান নাসি মানুষের মাঝে, মানুষের মাঝে সেই দিনগুলোকে আমরা আবর্তন করি। বাইনা মানে কি মাঝে, বাইনা মানে সামনে, এখানে কি মাঝে, আর নাসা মানুষের, মানুষের মাঝে আবর্তন করি। কেন? অ এবং লিয়া আলাম আল্লাহু যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন, আল্লাহ তো সবই জানেন, তার মানে কি আল্লাহ একটা পরীক্ষার মাধ্যমে যাতে জেনে নিতে পারেন আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে তাদেরকে, আল্লাহ জিনা আমানু যারা ইমান এনেছে তাদেরকে যাতে আল্লাহ জেনে নিতে পারেন। দেখেন আল্লাজিনা যারা আমানু এটা একটা সেন্টেন্স, কিন্তু আমানু নিজে একটা সেন্টেন্স, কারণ এটা একটা অ্যাকশন ওয়ার্ড, ভার্ব গুলো একাই 100 মানে একটা সেন্টেন্স। এই ভার্বটা, এই সেন্টেন্স ভার্বটা সেন্টেন্স হয়ে যাবে, সেন্টেন্সটা আবার আল্লাজিনার জন্য সিলা হবে, সিলা মাউসুল মিলে আবার ইয়া আলামুর জন্য আবার কিন্তু কি হবে মাফুল হয়ে যাবে। তাহলে যাতে করে আল্লাহ জেনে নিতে পারেন যারা ঈমান এনেছে তাদেরকে, ওয়া ইয়াত্তাখিজা আর যাতে করে আল্লাহ গ্রহণ করতে পারেন মিনকুম তোমাদের মধ্য থেকে সুহাদা, কাদেরকে? শহীদদেরকে, প্লুরাল কিন্তু, কারণ যখন এরকম কিছু না হবে, সিচুয়েশন না হবে, তাহলে তো আর শহীদ হচ্ছে না, পরীক্ষা করা হচ্ছে না। তাহলে আল্লাহ এগুলো কেন করেন? এই এই যে দিনগুলোকে কেন ঘুরিয়ে দেন, কেন ঘুরিয়ে ফিরিয়ে দেন? কখনো মুমিনদের বিজয় হয়, কখনো কাফেরদেরও বিজয় হয়, কেন? যাতে করে আল্লাহ মুমিনদেরকে জেনে নিতে পারেন পরীক্ষার মাধ্যমে, এবং আল্লাহ তোমাদের মধ্য থেকে শহীদদেরকে গ্রহণ করতে পারেন, শহীদ হিসাবে, শহীদ হিসাবে গ্রহণ করতে পারেন। আল্লাহু আল্লাহ লা ইউহিব্বু আল্লাহ ভালোবাসেন না, বাসবেন না, আয-যালিমিনা জালেমদেরকে আল্লাহ কি করেন না, ভালোবাসেন না, বাসবেন না। অ এবং লি ইউ, লি ইউ মাহিস একটা নতুন শব্দ। দেখেন মিম হা সদ এর রুট থেকে আসছে, মিম হা সদ, এখানে দেখতে পাচ্ছেন মিম হা সদ। এটা যদি আমরা 2 নম্বর গ্রুপে যাই, গ্রুপ নাম্বার 2, তাহলে মাহাসা, মাহাসা ইউ মাহিসু, এটা হচ্ছে টেস্ট করা, টু টেস্ট, টু পিউরিফাই, মানে কোন জিনিসকে সিলেক্ট করা আর কি, একটা কেটে সেটে বাছাই করা, এমন একটা অর্থ। যাতে করে এখানে জবর কেন? লি থাকার কারণে, লামে কাই জবর দিয়েছে, তাই না? লি
লি ইউমাহিস আল্লাহু, যাতে করে আল্লাহ টেস্ট করতে পারেন বা বাছাই করতে পারেন আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে, এবং ইয়াম হাকা, মাহাকা, ইয়াম হাকু, এটা হচ্ছে ডিস্ট্রয় করা, ধ্বংস করা বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। তাহলে মাহাকা ইয়াম হাকু, ইয়াম হাকা কেন? কারণ এর পূর্বে লি আছে, লি থাকার কারণে এটা তো জবর হয়েছে। ইয়াম হাকা, যাতে করে তিনি ডিস্ট্রয় করতে পারেন আল কাফিরিনা, কাফেরদেরকে যাতে করে তিনি ধ্বংস করে দিতে পারেন, আর কি মুমিনদেরকে যাতে করে তিনি সিলেক্ট করতে পারেন। এই জন্যই তো তিনি এই দিনগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেন। আম হাসিবতুম, প্রশ্নবোধক চিহ্ন, আম ইস্তেফাম বলে এটাকে। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? আম মানে কি? আম মানে অথবা কি, আম মানে নাকি। তোমরা কি ধারণা করেছো? হাসিবা ইয়াসাবু অথবা হাসিবা ইয়াসিবু, এটা হচ্ছে টু থিঙ্ক, ধারণা করা বা মনে করা। আম হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো? আনতাদখুলু, যে তোমরা প্রবেশ করবে, আল জান্নাতা, জান্নাতে। দেখেন দাখলা ইয়াদখুলু মানে টু এন্টার, প্রবেশ করা। তোমরা কি ধারণা করছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? এখানে আন থাকার কারণে তাদখুলুনা, নুনটা বিলুপ্ত হয়েছে, ড্রপ হয়েছে। ওয়ালাম্মা ইয়াআলাম, ওয়ালাম্মা ইয়াআলামিল্লাহু, অথচ আল্লাহ এখনো কি করেননি? এই যে জানেননি মানে কি, পরীক্ষার মাধ্যমে জানেননি, তাই না? এখনো পরীক্ষা করেননি, টেস্ট করেননি। যদি লাম্মা মানে যখন, কিন্তু লাম্মা যদি মুদরির পূর্বে আসে তাহলে হয়ে যাবে নট ইয়েট, নট ইয়েট মানে এখন পর্যন্ত না। তবে এখন পর্যন্ত না মানে কি, আল্লাহ এখনো তো জেনে নেননি, একটা পরীক্ষার মাধ্যমে জেনে নেননি। আল্লাযিনা জাহাদু, জাহাদা, জাহাদা, জাহাদু, যে যারা জিহাদ করেছে, মিনকুম তোমাদের মধ্য থেকে। আল্লাহ তো এখনো জেনে নেননি পরীক্ষার মাধ্যমে যে যারা তোমাদের মধ্য থেকে জিহাদ করেছে। ইয়া আলামা, এবং এখনো তিনি জেনে নেননি আস-সাবিরিনা, কারা সবরকারী, কারা ধৈর্যশীল, কারা পেশেন্ট। আল্লাহ তো এখনো জেনে নেননি, আর তোমরা মনে করছো যে তোমরা এত ইজিলি জান্নাতে প্রবেশ করবে। নেক্সট, লাকদ, এবং অবশ্যই, লা মানে অবশ্যই, ইমফ্যাসিস, কদ মানেও অবশ্যই, অলরেডি। কুনতুম, অবশ্যই তোমরা, এই যে করতে মুদারির পূর্বে আসছে, দেখেন করতে বা করতেছিলে, তামান নাও না, তামান নাও না, তোমরা কি করতে? তোমরা অবশ্যই কামনা করতে। হ্যাঁ, তামান্না ইয়া তামান্না, তামান্না ইয়া তামান্না, ইয়া তামান্নাও না। হ্যাঁ, তা তামান্না, তা তামান্নাও না। হ্যাঁ, তাহলে দুইটা তা থাকলে কিন্তু একটা তা পড়েও যায়, গ্রুপ 5-এ 6-এ এরকম হয়। আবার একটার মধ্যে একটা কিন্তু সেটা ঢুকেও যায়। কুনতুম তামান্নাউনা, তোমরা কি করতে? কামনা করতে, আল মাউতা, মৃত্যুকে তোমরা কামনা করতে। মিন কবলি, পূর্বে, আনতাল, আনতাল কওহু, তার, দেখেন তার সাক্ষাতের পূর্বে, মানে মৃত্যুর সাক্ষাতের পূর্বে তোমরা মৃত্যুকে কামনা করতে। দেখেন কবলা এই শব্দটা কিন্তু জের গ্রহণ করে না নরমালি, এর পূর্বে জের দাদা আসলেও কিন্তু এই শব্দটার পরে যদি মুদাফ ইলাহি থাকে তাহলে শব্দটা জের গ্রহণ করে, এই স্পেশাল মুদাফ গুলো। তাহলে মিন কবলি আন তাল হাকু, লাকিয়া, দেখেন লাকিয়া ইয়ালক, এটা হচ্ছে সাক্ষাৎ করা, টু মিট, সাক্ষাৎ করা, টু মিট, টু জয়েন, এরকম অর্থ। তাহলে আন তাল কও না ছিল, আন থাকার কারণে নুনটা ড্রপ হয়ে গিয়েছে। আন তাল কও হু, তার সাক্ষাতের পূর্বে তোমরা মৃত্যু কামনা করতে, অবশ্যই তোমরা মৃত্যু কামনা করতে বা করতেছিলে। ফা অবশ্যই, কদ অলরেডি, অলরেডি, রাআইতু, এই সরি, রাআইতুমু, তোমরা দেখছো, এই যে তোমরা অলরেডি দেখতেছো, অবশ্যই তোমরা দেখছো, হু তাকে। কিভাবে দেখছো? আল্লাহ বলেন ওয়া আনতুম তানজুরুনা, আর এমত অবস্থায় যে তোমরা তানজুরুনা, সেটাকে কি করছো? নজর করছো, মানে তোমরা সেটাকে লক্ষ্য করতেছো এমত অবস্থায়। নাজরা ইয়ানজুরু, ইয়ানজুরুনা, তানজুরু, তানজুরুনা।